সম্মানিত এলাকাবাসী, আমরা কোরআনুল কারীমের বিভিন্ন কথা শুনব। আমি একটি কথা আপনাকে কোরআনুল কারীমের নির্দিষ্ট একটি সূরার নির্দিষ্ট একটি আয়াত থেকে কিছু কথা জানার এবং জানানোর চেষ্টা করব। আল্লাহ আমাকে আমাদের তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আজ আমরা জানার চেষ্টা করব পবিত্র কোরআনুল কারীমের ৫০ নম্বর পারার ৪র্থ নম্বর সূরার ৬ নম্বর রুকু ৩৬ নম্বর আয়াতে কারিমা। কয় নম্বর আয়াত? ৩৬ নম্বর আয়াত। কোন সূরা? সূরাতুন নিসা। সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াত আমরা জানার চেষ্টা করব। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন, এই আয়াতে কারিমা থেকে শিক্ষা অর্জন না করলে আমরা কি হব, শিক্ষা অর্জন করলে আমরা কি হব, জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিলি وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় বিশ্ব মানব জাতির জন্য কিছু কথা বলেছেন। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা 10 থেকে 12টি কথা বলেছেন। কয় থেকে কয়টি? 10 থেকে 12টি কথা বলেছেন যে আল্লাহর গোলাম এই 12টি কাজ তার মধ্যে ধারণ করবে, ওই আল্লাহর গোলাম নিরহংকারী আল্লাহর কাছে পরিচিত হবে। যে আল্লাহর গোলাম এই 10 থেকে 12টি গুণ নিজের মধ্যে রাখবে না, ওই আল্লাহর গোলাম আল্লাহর কাছে অহংকারী হিসাবে পরিচিত হবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকারীদের গুণ হলো 2টি। গমতুন নাস আর বাতারুল হক, সত্য অস্বীকার করা, মানব জাতিকে ছোট করে দেখা। যে আল্লাহর গোলাম আজকে এরকম একটা সুন্দর মাহফিল পাওয়ার পর লেপের নিচে শুয়ে আছে, চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, বন্ধুর সাথে গল্প করতেছে, ওই আল্লাহর গোলাম এই আল্লাহর নিয়ামতে অস্বীকার করতেছে। যে আল্লাহর গোলাম আল্লাহর নিয়ামত পাওয়ার পর অস্বীকার করে অথবা ডিনাই করে, যথাযথ মর্যাদা দেওয়ার সামর্থ্য থাকার পরও দেয় না, ওই আল্লাহর গোলামকে আল্লাহ তাআলা বললেন অহংকারী। যে অহংকারী সে আল্লাহর ভালোবাসা কখনো পাওয়ার যোগ্য নয়। ঠিক না? আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, এটা যদি সত্যি আল্লাহর ভালোবাসা পেতে চাই, দিলে বলে তাকে বলবো আড্ডা না দিয়ে মাহফিলে চলে আসুন। আজকের মাহফিল সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে লাইভ ভাবে উপস্থাপিত হচ্ছে। হাদিসে এই কথা এসেছে। বলছিলাম ওয়াবুদুল্লাহ, আর 1 নাম্বার আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আমরা ইবাদত করবো কার? আমাদেরকে পাঠিয়েছে কে? যে পাঠিয়েছে ইবাদত পাবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সে। ঠিক না? ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে? আল্লাহর হাবিবের যোগ্য ওয়ারিস উলামারা বলেন ইবাদত বলে ইবাদাতুন আম্মা ইয়াজমাউ কামালুল মুহাব্বাতি ওয়াল খুদুই ওয়াল খাউফি, পরিপূর্ণ
পরিপূর্ণ ভালোবাসা, পরিপূর্ণ বিনয়, বিনয় বয় ভালোবাসা, পরিপূর্ণ 100 আছে যেই জায়গায় যেই কাজে, ওই কাজের নাম ইবাদত। 100 বিনয় লাগবে, 100 ভালোবাসা লাগবে, 100 আল্লাহর ভয় লাগবে। যেই কাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা মনে পড়ে, ওই কাজ ইবাদত নয়। যেই কাজে আল্লাহর, যেই কাজে দাঁড়িয়ে আল্লাহর যে গোলাম, আল্লাহর যে কাজে দাঁড়িয়ে আল্লাহর যে গোলাম, আল্লাহর যে ইবাদত করার জন্য দাঁড়িয়ে আল্লাহর যে গোলাম আল্লাহর প্রতি পরিপূর্ণ বিনয় দেখাতে পারে না, আল্লাহর প্রতি পরিপূর্ণ ভালোবাসা দেখাতে পারে না, আল্লাহর প্রতি পরিপূর্ণ ভয় দেখাতে পারে না, ওই আল্লাহর গোলামের ওই কাজ ইবাদত হিসাবে আল্লাহর দরবারে উপস্থাপিত হবে না। এক নম্বরে ইবাদত লাগবে। ইবাদতটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল নয়। নামাজ যেমন ইবাদত, গুনাহও ঠিক তেমন ইবাদত, কোরআন তেলাওয়াত করা যেমন ইবাদত, এমনি কথা বলা এটাও তেমন ইবাদত। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ধারণ করে ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত যা করা হবে তা ইবাদত, তা ইবাদত, তা ইবাদত, ঠিক না? তার এক নাম্বার ইবাদত। দ্বিতীয় নাম্বার, শিরিক করা যাবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ইবাদত আল্লাহর, শিরিক করা যাবে না। ইবাদত শিরিক মুক্ত ইবাদত লাগবে। যে কাজে শিরিক আছে, যে ব্যক্তির জীবনীতে শিরিক আছে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এখন শিরিক কাকে বলে? ইবাদত কাকে বলে? ভয়, ভালোবাসা, বিনয়, যে কাজে আছে ওই কাজটা ইবাদত। কি বলছিলাম? ভয়, বিনয়, ভালোবাসা। ভয়, বিনয়, ভালোবাসা 100 ভয় 100 লাগবে, বিনয়ও 100 লাগবে, ভালোবাসাও 100 লাগবে। এই তিনটি শব্দের সমন্বিত রূপের নাম ইবাদত। এই তিনটি যেই কাজে আছে ওই কাজের নাম ইবাদত। এই কাজটা যার জন্য করা হয় তার নাম মাবুদ, ঠিক না? শিরিক কাকে বলে? শিরিক বলা হয় স্রষ্টার মালিকানায় সৃষ্টির অংশীদারিত্ব স্থাপন করা, যেটির মালিক কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ। সেটিতে কিছু না কিছু, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট অংশের মালিক সৃষ্টিকে মনে করা। যা আল্লাহ সৃষ্টি করেছেন তাদের কাউকে কোনো কিছুকে মনে করার না শিরক। যেমন আমার সিজদা একমাত্র পাওয়ার মালিককে আল্লাহ, আমার প্রশংসা পাওয়ার একমাত্র মালিককে আল্লাহ, আমাকে সুস্থ করতে পারার মালিক একমাত্র কে? আমাকে জান্নাত দেওয়ার একমাত্র মালিক কে? সুস্থ রাখার মালিক আল্লাহ। এই কথা বিশ্বাসের পাশাপাশি কোন সৃষ্টিকে যদি মনে করা হয় আল্লাহ পারে, সেও পারে, শিরিক হবে। সিদ্ধা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ, যেটি আল্লাহ পাবে সেটির কিছু না কিছু অংশ বান্দা পাবে, এটা মনে করা এটাও শিরিক। আমার সমস্যার সমাধান করতে পারে আল্লাহ, এটি আল্লাহকে, আল্লাহর সাথে সাথে অন্য কাউকেও মনে করা এটা শিরিক। স্রষ্টার মালিকানায় সৃষ্টির অংশীদারিত্ব এটা শিরিক। শিরিক কত বড় মারাত্মক! আল্লাহর হাবিব, আমার আপনার নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআন। আমার উম্মতেরা, তোমরা শিরিক করো না। ইন কুতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয়, আর হুররিকতা, যদিও তোমাকে আগুনে পুড়ে ফেলা হয়। হত্যা করলে হত্যা হয়ে যেও, শিরিক করিও না। কেটে ফেললে টুকরা টুকরা হয়ে যেও, এরপরও শিরিক করো না। কথা কার?
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুনে পুড়ে ফেলার হুমকি দেবে, আগুনে পুড়ে যেও। কতল করার হুমকি দেবে, কতল হয়ে যেও। আমার উম্মতেরা, আমার উম্মতেরা, আমার উম্মতেরা, এরপরও শিরিক করো না। কিন্তু বাংলাদেশ, তামাম দুনিয়া তো আছে, বাংলাদেশেও শিরিক আছে না নাই? অমুসলিমেরা শিরিক করবে, করুক, কিন্তু মুসলমানের মধ্যেও শিরিক আছে না নাই? মুসলমানের মধ্যে যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত না, তাদের মধ্যে শিরিক থাকবে, বুঝাবো, বাদ দিয়ে দেবে, এটা ঠিক আছে। কিন্তু আমার মতো, আমাদের মতো কোরআন জানে, কোরআন পড়ায়, কোরআন মানানোর চেষ্টা করে, কোরআন বলে, এমন অনেক আল্লাহর গোলামের ভিতর শিরিক আছে না নাই? বাংলাদেশের চট্টগ্রামে শিরিক আছে না নাই? বাংলাদেশের চট্টগ্রামে শিরিক আছে, শিরিক আছে, শিরিক আছে। এই শিরিক গুলো করা যাবে না। এই শিরিক গুলো করলে আপনি যে তাহাজ্জুদ পড়েছেন, এই তাহাজ্জুদ থাকবে না। এই শিরিক করলে আপনি যে মাহফিল করেছেন, এই মাহফিল থাকবে না। এই শিরিক করলে আপনি যে পর্দা করেছেন, পর্দা থাকবে না। এই শিরিক যদি আপনি করেন, আপনার সুখের পানি থাকবে না। এই শিরিক যদি আপনি করেন, আপনার দান, আপনার সদকা থাকবে না। এক কথায় শিরিক আপনার সমস্ত ভালো কাজগুলো ধ্বংস করে দেবে, অর্থাৎ শিরিক আপনাকে দোজখী করে ছাড়বে। এই জন্য ছোট হোক বড় হোক, কোন শিরিক করা যাবে, কোন শিরিক কাজে সহযোগিতাও করা যাবে। শিরিক সেটা হুজুর করলেও শিরিক, হুজুর নয় যারা তারা করলেও শিরিক। শিরিক এটা শিক্ষিত যারা তারা করলেও শিরিক, অশিক্ষিত যারা তারা করলেও শিরিক। শিরিক এটা বাবা করলেও শিরিক, শিরিক এটা মা করলেও শিরিক, শিরিক এটা বড় ভাই করলেও শিরিক, শিরিক এটা ছোট ভাই করলেও শিরিক, শিরিক এটা ছেলে করলেও শিরিক, মেয়ে করলেও শিরিক, স্ত্রী করলেও শিরিক, বড় বোন হোক ছোট বোন হোক, শিরিক সবার বেলায় শিরিক। আমরা অনেক সময় নিজে শিরিক করি, নিজের বেলায় জায়েজ, অন্যকে শিরিকের ওয়াজ করি, ঠিক না? এই জন্য শিরিক সর্বাবস্থায় শিরিক। শিরিক সকলের জন্য হারাম, আমার জন্যও হারাম, আমাদের জন্যও হারাম, ঠিক না? আমরা শিরিক করব না। শিরিক করলে ক্ষতি কি দেখেন? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। যে আল্লাহর গোলাম শিরিক করে মারা গেল, সে আল্লাহর গোলাম আল্লাহর দুজকে চলে গেল, মারা গেল, চলে গেল, মারা গেল, চলে গেল। কোথায়? দুজকে। কেন? শিরিক করছে যে। শিরিকের বিনিময়ে দুজক। শিরিকের বিনিময়ে কি? এই জন্য শিরিক বড় মারাত্মক। শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। ঘোষণা কার? আল্লাহ ঘোষণা করেছেন, লা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে শিরিক করো না। তৃতীয় নাম্বার বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। ঘোষণা কার? আল্লাহর হুকুম নামাজ পড়ো, আল্লাহর বান্দা নামাজ পড়ে। আল্লাহর হুকুম দান করো, আল্লাহর বান্দা দান করে। আল্লাহর হুকুম কোরআন পড়ো, আল্লাহর বান্দা কোরআন পড়ে। আল্লাহর হুকুম মা বাবার খেদমত করো, আল্লাহর গোলাম খেদমত করে না, ঠিক না? কেন 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 কেন? আমার মা, আপনার মা, আমাদের মা কেন কাঁদবে? কেন কাঁদবে? কেন কাঁদবে? তোমার মা তোমাকে যেই দিন পেটে রেখেছিল, সেই দিন কত কষ্ট তুমি তোমার মাকে দিয়েছিলে। আজকে কেন একটু ওষুধের জন্য তোমার মা কাঁদবে? আজকে কেন একটু পানের জন্য তোমার মা কাঁদবে? আজকে কেন একটু ওষুধের জন্য তোমার মা কাঁদবে? আজকে কেন তোমার মা কাঁদবে? যেই দিন পেটে ছিলে সেই দিনও কাঁদিয়েছিলে, যেই দিন পেটে লাথি মেরেছিলে সেই দিনও তোমার মাকে কাঁদিয়েছিলে, যেই দিন যতদিন তোমার মায়ের পেটে ছিলে ততদিনও তোমার মাকে কাঁদিয়েছিলে, যেই দিন দুনিয়াতে আসছিলে সেই দিনও কাঁদিয়েছিলে, মাঝে মাঝে তোমার মাকে কাঁদিয়েছিলে। আজকে স্ত্রী এনেছ, বড় হয়েছ, টাকা আয় করতেছ, 1000 টাকার মালিক হয়েছ, মানুষ তোমাকে সালাম দিচ্ছে, 1000 কোটি টাকার
মালিক তুমি হয়েছ, আজকেও কেন তোমার মা কাঁদবে? আজকেও কেন তোমার মা কাঁদবে? আজকেও কেন তোমার মা কাঁদবে ওষুধের জন্য? আজকেও কেন তোমার মা কাঁদবে পানের জন্য? আজকেও কেন তোমার মা কাঁদবে তোমার বউয়ের কথা শুনে? আজকে কেন তোমার মা কাঁদবে তোমার শাশুড়ির কথা শুনে? আজকে কেন তোমার মা কাঁদবে তোমার কথা শুনে? খবরদার, খবরদার, যে আল্লাহকে তুমি সিজদা দাও, যে আল্লাহর জন্য তুমি পানা চাও, যে আল্লাহর কাছে তুমি সহযোগিতা চাও, যে আল্লাহর জন্য তুমি সিজদা করো, ওই আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মায়ের সাথে সুন্দর আচরণ করো, মায়ের সাথে সুন্দর আচরণ করো, মায়ের সাথে সুন্দর আচরণ করো। আল্লাহর হাবিব বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাহাতুর রাব্বি ফি সাহাতুল ওয়ালিদান। মা বাপ খুশি, আল্লাহ খুশি, মা বাপ খুশি, আল্লাহ খুশি, মা বাপ খুশি, আল্লাহ খুশি। যারা বিবাহ করেছেন তাদের বলতে চাই, যারা বিবাহ করবেন তাদের বলতে চাই, মনে রাখো তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, তোমার স্ত্রীর জান্নাত হলো তোমার পায়ের নিচে, তোমার স্ত্রীর জান্নাত তোমার পায়ের নিচে, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, তোমার জান্নাত তোমার মায়ের পা, তোমার মাথার উপরে, তোমার পা তোমার স্ত্রীর পায়ের উপরে। কোথায়? আসমান এবং জমিনের চেয়ে আরো বেশি তফাৎ। অতএব স্ত্রীর দিকে তাকিয়ে স্ত্রীকে বেশি মহব্বত করতে গিয়ে স্ত্রীর মনে কষ্ট পাবে এটা দেখে মাকে কষ্ট দেওয়া যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে না। যাবে কি? যাবে না। মা যেখানে খুশি আল্লাহ সেখানে খুশি, বাবা যেখানে খুশি আল্লাহ সেখানে খুশি। আল্লাহর হাবিব বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জান্নাত তোমার মা তোমার বাবা, তোমার জান্নাত তোমার মা তোমার বাবা, তোমার জান্নাত তোমার মা তোমার বাবা, তোমার জাহান্নাম তোমার মা তোমার বাবা, তোমার জাহান্নাম তোমার মা তোমার বাবা, তোমার জাহান্নাম তোমার মা তোমার বাবা। অর্থাৎ মা বাবা খুশি, জান্নাত আছে, মা বাবা সন্তুষ্ট, জাহান্নাম আছে, ঠিক না? সেই জন্য একটা আর একটু পরিষ্কার হয়ে দেখেন, স্ত্রীকে তালাক দেওয়া যায় কি যায় না? স্ত্রীকে মারা যায় কি যায় না? স্ত্রীকে বাদ না দেওয়ার কথা আছে না নাই? বলুন তো, মাকে তালাক দেওয়া যায়, মাকে মারা যায়, মাকে দমক দেওয়া যায়? যায় না। আল্লাহ স্ত্রীকে তালাক দেওয়ার পথ আছে না নাই? মারারও পথ আছে না নাই? ভাত পানি না দেওয়ারও পথ আছে না নাই? মাকে তো তালাকও দেওয়া যায় না, মাকে তো মারাও যায় না, মাকে তো দমকও দেওয়া যায় না। যে মায়ের সন্তান এত দিয়েছে, যে মা তোমাকে এতটুকু নিয়ে এসেছে, ওই মাকে কেন ভুলে যাও? ওই মা কেন তোমার কথা মনে করে সুখের পানি ফেলে কান্না করে? ঠিক না? এই জন্য মা, মায়ের বিকল্প নাই। মা মা মা, বাবা বাবা বাবা, বিপরীত কোন শব্দ নাই। মায়ের সমতুল্য কিছু নাই, বাবার সমতুল্য কেউ নাই। পিছনে যা আছে তাদের বিকল্প আছে না নাই? স্ত্রীকে তালাক দিয়েছ, বিবাহ করতে পারবা কি পারবা না? মা মরে গিয়েছে, দ্বিতীয় মা আছে? নাই। স্বামী মরে গিয়েছে, নতুন স্বামী গ্রহণ করার সুযোগ আছে না নাই? বাবা মারা গিয়েছে, নতুন বাবা গ্রহণ করার কোন সুযোগ নাই। এই জন্য বলবো, মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়, এমন কিছু করবা না। স্ত্রীর বোঝ স্ত্রীকে দেবে, মায়ের বোঝ মাকে দেবে। এরপরও মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়, এমন কিছু করার সুযোগ আমাদের নাই। তৃতীয় নম্বর, মা বাবার খেদমত করো। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা আও মালিকা। ও আমার উম্মতেরা, মা বাবার অবাধ্য হয় না। যদিও তোমার মা, যদিও তোমার বাবা তোমাকে ঘর থেকে বের করে দেয়, যদিও তোমার মা তোমার বাবা তোমাকে তাদের সম্পদ থেকে এক টুকরো সম্পদ না দেয়, ঘর থেকে বের করে দিলে বের হয়ে যাবা, সম্পদ না দিলে সম্পদ না নিবা। এরপরও মায়ের সাথে সুন্দর আচরণ করবা, এরপরও বাবার সাথে সুন্দর আচরণ করবা। এরপরও মা বাবা কষ্ট পায়, এমন কাজ করা যাবে? কথা কার? আল্লাহর হাবিবের কথা। আহলে সুন্নাহ
সুন্নি, আমরা সুন্নি, আমি আশিক রাসূল, আমরা আশিক রাসূল, আমি আউলিয়া ভক্ত, আমরা আউলিয়া ভক্ত, তাহলে কেন রাসূলের কথা মানবো না? আমরা কেন আল্লাহর কথা মানবো না? আল্লাহর কথা মানবো, মা বাবার খেদমত করব। আল্লাহর কথা মানবো, মা বাবা কষ্ট পায় এমন কাজ করব না। চতুর্থ নাম্বার, আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর-রাহিমু মুআল্লাকাতুম বিল আরশি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। যে আল্লাহর গোলাম আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবে, ওই আল্লাহর গোলামের সাথে আল্লাহ তাআলা আরশ থেকে সুসম্পর্ক রাখবে। যে আল্লাহর গোলাম আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবে, ওই আল্লাহর গোলামের সাথে আল্লাহ সম্পর্ক রাখবে। যে আল্লাহর গোলাম আত্মীয়দের মাঝে সম্পর্ক কেটে দেবে, ওই আল্লাহর গোলামের মাঝে আল্লাহর সম্পর্ক কেটে দেবে। আপনি আপনার বোনের সম্পদ দেন নাই, তার মানে আল্লাহর সাথে সম্পর্ক কেটে দিয়েছেন। আপনি আপনার বোনের কবর নেন নাই, তার মানে আল্লাহর সাথে যে সম্পর্ক এটা কেটে দিয়েছেন, ঠিক না? কেন বোনের সম্পদ দিবেন না? কেন প্রতিবেশীর সম্পদ দিবেন না? কেন আত্মীয় স্বজনের সম্পদ দিবেন না? আত্মীয় স্বজনের সম্পদ দিয়ে দেওয়া এটা আল্লাহর আদেশ, দিয়ে দেওয়া এটা রাসূলের আদেশ। দিনা তার মানে আল্লাহর হুকুম মানি না, দিনা তার মানে আল্লাহর আদেশ মানি না, দিনা তার মানে রাসূলকে মানি না, দিনা তার মানে রাসূলের আদেশ মানি না, ঠিক না? আল্লাহ তাআলা রাসূল বলতেছে আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে যে আল্লাহর সাথে সম্পর্ক রাখে সে, আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না যে আল্লাহর সাথে সম্পর্ক রাখে না সে। আমরা কেন বরকত পাবো? বরকত নাই এই জন্য, বরকত নাই এই জন্য আল্লাহর আদর্শ, আল্লাহর আদেশ, রাসূলের আদর্শ আমাদের ভিতর নাই এই জন্য, ঠিক না? এরপর হলো এতিম, আনা ওয়া কাফিলুল ইয়াতিম বিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল উসতা ওয়া ফারওয়াজা বাইনাহুমা। যারা এতিমকে দেখাশোনা করে, আমি রাসূল এবং ওই এতিমকে দেখাশোনাকারী আমার উম্মত জান্নাতে এভাবে থাকবো। এই দুইটি আঙ্গুল যেভাবে আছে, এই দুইটি আঙ্গুল উসতা এবং সাবাবা পাশাপাশি আছে না নাই? যারা এতিমকে দেখাশোনা করে, এতিমের হক খায় না, এতিমের হক খায় না, এতিমকে দেখাশোনা করে তারা এবং আমি রাসূল জান্নাতে এভাবে থাকবো পাশাপাশি। উসতা এবং সাবাবা এই দুইটি আঙ্গুল আছে পাশাপাশি যেভাবে। দ্বিতীয় নম্বর ইহসান করবা, এরপর ষষ্ঠ নম্বর ইহসান করবা মিসকিনের সাথে। মিসকিনের সাথে আমরা মিসকিনকে দেখলে অবহেলা করি, করি কিনা? মিসকিনকে দেখলে অবহেলা করি না, না। আল্লাহর হাবিব যে আয়াতে মায়ের সাথে সুন্দর আচরণ করার কথা বলেছেন, ওই আয়াতে মিসকিনের সাথে সুন্দর আচরণ করার কথা বলেছেন। যে আয়াতে শিরিক না করার কথা বলেছেন, ওই আয়াতে মিসকিনের সাথে সুন্দর আচরণ করার কথা বলেছেন। মিসকিন কারা? যারা খেতে পারে না তারা নয়, যারা লজ্জায় উপবাস থাকে এরপরও মানুষের কাছে চাই না, এক বেলার খাবার দুই বেলা করে খায়, এক ওয়াক্তর খাবার দুই ওয়াক্ত করে খায়, একদিনের খাবার 2 দিন করে খায়, মাঝে মাঝে উপবাস থাকে, এরপরও লজ্জায় কারো কাছে বলে না। যারা মিসকিন তারা, তাদের খোঁজ খবর নিয়ে তাদেরকে সহযোগিতা করা, তাদের খোঁজ খবর নিয়ে তাদের সন্তানদের মাথায় হাত বুলিয়ে দেওয়া, এটা বলেছেন আল্লাহ তাআলা ইহসান, ঠিক না? এটা আমাদের করতে হবে। এরপর আল্লাহর হাবিব বললেন বন্ধু, বন্ধু আছে না নাই? জানার ওয়াজুল ওয়ালা দিন খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল। বন্ধুর গুণে বন্ধু গুণান্বিত হয়। বন্ধুর কিছু না কিছু চরিত্র বন্ধুর ভিতরে ঢুকে কিনা? বন্ধু সিগারেট খায়, যে খায় না সেও মাঝে মাঝে একটু মুখে নিয়ে দেখে, ঠিক না? বন্ধুর কিছু গুণ বন্ধুর ভিতর আসে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন বন্ধু করবা, কাকে করবা দেখো, কারণ ওই বন্ধুর গুণ তোমার ভিতর আসবে। এই জন্য মারা শুনো, আপনার সন্তান কার সাথে বন্ধুত্ব করে, আপনার সন্তান কার সাথে বন্ধুত্ব করে, আপনি তাহাজ্জুদের নামাজে কেঁদে কেঁদে বলতেছেন আল্লাহ আমার সন্তানকে বড় আলেম বানাও,
কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার ছেলে কার সাথে উঠা বসা করে দেখা নাই, এই জন্য দোয়াও কবুল হয় নাই, ঠিক না? যারা ওয়াজিল দিন খলিলিহি ফালয়ানজুর আহাদুকুম মাইয়ু খলিল। বন্ধু কাকে করবে দেখো, বন্ধু কাকে করবে দেখো, বন্ধু কাকে করবে দেখো। কেন? বন্ধুর গুণ বন্ধুর ভিতর আসে। বন্ধু খারাপ হলে বন্ধুও খারাপ হয়, বন্ধু অসৎ হলে বন্ধুও অসৎ হয়, বন্ধু চরিত্রহীন হলে বন্ধুও চরিত্রহীন হয়, ঠিক না? এই জন্য আমার বোনেরা, তোমরা কাদের সাথে বন্ধুত্ব করো? যে মেয়েটার মাথায় কাপড় থাকে না, সে মেয়েটার সাথে যদি তুমি বন্ধুত্ব করো, এক সময় দেখবা তোমার মাথায়ও কাপড় থাকবে না। যে বউটা বেপরদায় চলে, তুমিও যদি তার সাথে উঠা বসা করা, এক সময় দেখবা তুমিও বেপরদায় চলবা। কেন? আল্লাহর হাবিব বলেছেন বন্ধুর কিছু গুণ বন্ধুর ভিতর আসে, এই জন্য যাকে তাকে বন্ধুত্ব করার সুযোগ ইসলাম দেয় নাই, ঠিক না? এই সুযোগ ইসলাম দেয় নাই, এই সুযোগ ইসলাম দেয় নাই। বন্ধুত্ব করবা দিনদারকে করবা, বন্ধুত্ব করবা আল্লাহওয়ালার সাথে করবা, বন্ধুত্ব করবা পরহেজগারদের সাথে করবা, বন্ধুত্ব করবা 5 ওয়াক্ত নামাজীদের সাথে করবা, বন্ধুত্ব করবা তাহাজ্জুদ গুজারদের সাথে করবা, বন্ধুত্ব করবা সত্যবাদীদের সাথে করবা, বন্ধুত্ব করবা কোরআন তেলাওয়াতকারীদের সাথে করবা। কেন? করলে তুমিও কোরআন শিখতে পারবা, কেন? তুমিও তাহাজ্জুদ গুজার হতে পারবা, কেন? তুমিও নামাজি হতে পারবা, কেন? তুমি আল্লাহওয়ালা হতে পারবা, কেন? তুমিও সম্মানিত হতে পারবা, ঠিক না? এই জন্য আমরা বন্ধুত্ব করব, দেখে দেখে বন্ধুত্ব করব। আল্লাহর হাবিব বলেছেন যারা রাজুল ওয়ালা দিন খলিলিহি ফালয়ানজুর আহাদুকুম মাইয়ু খলিল। বন্ধুর গুণে বন্ধু গুণান্বিত হয়, বন্ধুর স্বভাবে বন্ধু স্বভাবিত হয়, বন্ধুর প্রভাবে বন্ধু প্রভাবিত হয়। এই জন্য বন্ধু করবা দেখে 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 করবা। তারপর মেহমান, আমরা মেহমানকে মেহমানদারি করি না। এমন অনেক আল্লাহর গোলাম দেখি গিয়ে মেহমান আসলে চেহারা কালো হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। তুমি যদি পরকালের প্রতি বিশ্বাস এনে থাকো, তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস এনে থাকো, তুমি যদি তোমাকে মুমিন দাবি করে থাকো, তুমি যদি তোমাকে মুত্তাকি দাবি করে থাকো, তুমি যদি তোমাকে আল্লাহওয়ালা দাবি করে থাকো, তাহলে মেহমানকে যথাসম্ভব সম্মানিত করো, মেহমানকে যথাসম্ভব আপ্যায়ন করো, মেহমানকে যথাসম্ভব তোমার শব্দ অনুযায়ী সম্মান রাখার চেষ্টা করো, ঠিক না? এরপর অহংকার, অহংকার বড় মারাত্মক। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে এখন যারা মারা গেছে তারাও নাই, আগামীতেও যারা মারা যাবে তারাও যাবে না। মুদারা বর্তমান ভবিষ্যৎ, এখনো না আগামীতেও না। এখন মানে এখন যে মারা গেছে, আগামীতে মানে আগামীকাল যে মারা যাচ্ছে। এভাবে যতদিন দুনিয়া থাকবে ততদিন যারা অহংকারী করে মারা যাবে তারা দুজখে যাবে, তারা জান্নাতে যাবে না। অহংকারটা কি? আল্লাহর হাবিব বলেছেন গমতুন নাস বাতারুল হক, সত্য স্বীকার করা, সত্য স্বীকার করা, সত্য স্বীকার করা। আল্লাহর বান্দাদের, রাসূলের উম্মতদের, মানুষের সুরতে যারা পৃথিবীতে এসেছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা। ই বজ্ঞ মানুষ না হতে, ই বজ্ঞ মানুষ না। এতদিন তার আর তোমার খাইরে আসিল দিননি আজ ফসাই কিনি ডরে বলি আরকে নসাদ দেরে ইতার আরো হন গণনা এনিলা হতা আছে না নেই, ইতার আরো হন গণনা। ইয়েন অহংকারীর হতা, ইয়েন যারা হয় তারা আল্লাহ ভালো না বাসে, হয় না নয়? এই জন্য অহংকার করা যাবে না। এরপর সত্য স্বীকার করা। আপনি জানেন মাথায় কাপড় দেওয়া ফরজ, এটা সত্য, এরপরও দেন না, আপনি অস্বীকার করেছেন। আপনি জানেন সত্য বলা ফরজ, সত্য বলা ভালো, সত্য বলা হক,
এটা জানার পর বলেন না আপনি অস্বীকার করেছেন। আপনি জানেন বড়দের শ্রদ্ধা করতে হবে, জানেন ফরজ হক, এরপরে করেন না, সত্য অস্বীকার করেছেন। আপনি জানেন পর্দা করতে হবে, আপনি জানেন বোনের সম্পদ দিয়ে দিতে হবে, আপনি জানেন সালাম দিতে হবে, আপনি জানেন শ্রদ্ধা করতে হবে, আপনি জানেন নামাজ পড়তে হবে, আপনি জানেন মায়ের সেবা করতে হবে, জানার পরও মানেন না, তার মানে অস্বীকার করেছেন। হাদিস বলে এই অস্বীকার যারা করে তারা অহংকারী, আর যারা অহংকারী তারা দুজখী। এখন বলুন, এই যে গুণ, কতগুলো গুণ আল্লাহ বলেছেন, এই গুণগুলো কি আদৌ আমাদের ভিতর আছে? এই গুণগুলো কি আদৌ আমাদের ভিতর আছে? আমরা কি ওইভাবে তাকওয়া নিয়ে ইবাদত করি? আমরা কি ওভাবে শিরিক মুক্ত জীবন গড়েছি? আমরা কি ওভাবে মা বাবার খেদমত করি? আমরা কি ওভাবে এতিমদের দেখাশোনা করি? আমরা কি ওভাবে মিসকিনদের দেখাশোনা করি? আমরা কি ওভাবে প্রতিবেশীদের হক আদায় করি? কেন কেন কেন? এই জন্য আমাদের কোনো সাপ নাই। দেখেন, শুনেন, প্রতিবেশীর কথা আবার চলে আসছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সে ঈমানদার নয়, সে ঈমানদার নয়, সে ঈমানদার নয়। তিনবার আল্লাহর নামে শপথ করে বলেছেন রাহমাতাল লিল আলামিন, ঈমানদার নয় তারা। সাহাবারা প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যারা ঈমানদার নয়? আল্লাহর হাবিব বলেছেন, মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। তাহলে দেখুন, আমার সাথে আমার প্রতিবেশীর ভালো সম্পর্ক নাই, ঠিক কিনা? প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখে না যারা, রাসূল বলেছে ঈমান হারা তারা। এখন আমাকে দিয়ে, আমাদেরকে দিয়ে জানাজা হলেও আপনি বেঈমান, ঠিক কিনা? আমাকে দিয়ে, আমাদেরকে দিয়ে কাফন দাফন হলেও আপনি বেঈমান। কারণ আমি ভালো বললে এটা ভালোর সার্টিফিকেট নয়, রাসূল ভালো বললে এটা ভালোর সার্টিফিকেট। আমি ভালো বললে সেটা ভালোর সার্টিফিকেট নয়, কোরআন বললে এটা ভালোর সার্টিফিকেট, ঠিক কিনা? আমি ভালো বললে এটা সার্টিফিকেট ভালোর নয়, জান্নাতের মাধ্যম নয়। কোরআন রাসূল ভালো বললে এটা ভালোর সার্টিফিকেট, এটা জান্নাতে যাওয়ার মাধ্যম, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে চলে এসেছেন আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় প্রধান বক্তা হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা মুহাম্মদ জিয়াউল হক আনসারী সাহেব। আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমি 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি, 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। শুনুন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, আমাদেরকে, আপনাকে, আপনাদেরকে, আমাকে, আপনাকে, আমাদেরকে, আপনাদেরকে, যারা মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন তাদেরকে বলতেছেন যে ইন্নাল আবাদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মির রিদওয়ানিল্লাহি তাআলা লা ইউলকি লাহা বালাউ ইয়ারফাআল্লাহু বিহা। আল্লাহর হাবিব বলতেছে, আপনার জবান যে আওয়াজগুলো বের করে, ওই আওয়াজগুলোর বিনিময় আপনার জন্য আল্লাহর সন্তুষ্টি। আপনি আপনার জবান থেকে যে আওয়াজগুলো বের করেন, ওই আওয়াজগুলো আপনার জন্য আল্লাহর অসন্তুষ্টি। আপনি ইচ্ছা করে স্বজ্ঞানে বললেও আপনার জন্য সন্তুষ্টি অসন্তুষ্টি। আপনি ইচ্ছা করে হোক, অনিচ্ছায় হোক, ক্যাল তামাশায় হোক, জেনে বলুন না জেনে বলুন, আপনার জবান লিপিবদ্ধ হয়
আপনার আওয়াজ লিপিবদ্ধ হয়, আপনি যা বলবেন তার জন্য আপনার উপর আল্লাহর সন্তুষ্টি হয়, আপনি যা বলবেন তার জন্য আপনার উপর আল্লাহর অসন্তুষ্টি বর্ষণ হয়। এই জন্য আপনি বলবেন, সত্য বলবেন, শুনবেন, সত্য শুনবেন। কেন? আপনি যদি আমাকে খুশি করার জন্য কথা বলেন, এই কথাতে যদি আল্লাহ খুশি না হয়, এই সামান্য আমার খুশিটা আপনাকে দুজকে নেবে, ঠিক না? আপনি আমাকে খুশি করার জন্য যেটি বলেছেন, অথবা আপনি আপনার মাঠটা ধরে রাখার জন্য, অথবা আপনি আপনার দাওয়াতকে বেশি করে পাওয়ার জন্য আপনি যেই কথাগুলো এই উদ্দেশ্যে বলেন, মানুষ সন্তুষ্টির উদ্দেশ্যে, মানুষকে খুশি করার উদ্দেশ্যে, মানুষ যেটা চায় সেটা, আল্লাহ যেটা চায় সেটা নয়, এই চিন্তায় যদি আমি কথা বলি, আমার কথা আমার জন্য আমাকে দুদকে নেওয়ার মাধ্যম হবে। আর যদি মানুষ খুশি হোক বা না হোক, মাঠে মানুষ থাক বা না থাক, কে আমার উপর খুশি হলো, কে আমার উপর বেজার হলো, কে চা খাওয়ালো, কে চা খাওয়ালো না, কে দেখতে পারলো, কে দেখতে পারলো না, কে টাকা দিল, কে টাকা দিল না, কে আমার পিছনে আসলো, কে পিছনে আসলো না, এদিকে না তাকায় রবের কথা, রবের কথা, রবের কথা, রবের সন্তুষ্টির জন্য, রবের সন্তুষ্টির জন্য, রবের সন্তুষ্টির জন্য রবের বান্দাদের যদি জানিয়ে দিই, রব যদি খুশি হয় আমার জন্য, এই সামান্যটুকু কথাও জান্নাতে যাওয়ার মাধ্যম হবে, ঠিক না? তাহলে আমি কি বলছি যে আমি কয় নম্বর সূরার থেকে কথা বলছি, যে কয় নম্বর? 4 নম্বর। কয় নম্বর? কয় নম্বর আয়াত? 36 নম্বর। কয় নম্বর আয়াত? কয়টি কথা? 12টি কথা। কয়টি কথা? 12টি কথা। 1, ইবাদত আল্লাহর। 2, শিরিক করা যাবে না। 3, মা বাবার প্রতি ইহসান করব। 4, এতিমদের সাথে সুন্দর আচরণ করব, মিসকিনদের সাথে সুন্দর আচরণ করব, প্রতিবেশী কাছের হোক দূরের হোক সুন্দর আচরণ করব, আত্মীয় স্বজনের হক তাদেরকে দিয়ে দেব, ঠিক না? আমরা অহংকার করব না, মেহমানদের মেহমানদারি করব। এভাবে তো আল্লাহ আমাদেরকে দয়া করে যে কথাগুলো বলিয়েছেন, যে কথাগুলো শুনিয়েছেন, এই কথাগুলো থেকে যেই কথাগুলোতে আপনি সন্তুষ্ট হয়েছেন, এই কথাগুলো আমাদের হৃদয়ে রাখেন, এই কথাগুলোর আলোকে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দিন। আর যেই কথাগুলোতে আপনি অসন্তুষ্ট হয়েছেন, এই কথাগুলো আমাদের স্মৃতি থেকে মিটিয়ে দিন, এই কথাগুলো আমাদের স্মৃতি থেকে দূর করে দিন, এবং যে কথাগুলো আপনি কবুল করেছেন ওই কথাগুলোর ওসিলায় যারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, যারা পরামর্শ দিয়েছেন, যারা যেভাবে হোক সহযোগিতা করেছেন, তাদের সকলের জন্য আজকের মাহফিলকে পরকালীন নাজাতের ওয়াসিলা হিসাবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে